একটু পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যে সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেবার কথা রয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবার জন্য তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন, তার সাথে যে নিরাপত্তা বহর সেইটিও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আমরা দেখেছি, এবং তারা তার সফর সঙ্গী হচ্ছেন। এবং তার যে নিরাপত্তায় যে সার্বিক ব্যবস্থাপনা সেটি পুরোপুরি রাখা হয়েছে। তাকে রিসিভ করবার জন্য সেনাবাহিনীর একটি টিমও এসেছে এবং পুলিশ প্রস্তুত রয়েছে। তার যে গুলশানের বাসভবন ফিরোজা, সেই ফিরোজার যে গেট সেটি খোলা হচ্ছে। তিনি একটু পরে বেরিয়ে পড়বেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজা থেকে বের হচ্ছেন সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হবার জন্য। তার সাথে তার গাড়ির সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনকে আমরা দেখেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন এবং তিনি এরই মধ্যে কিন্তু তার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে পড়েছেন। সেনানিবাসের যে সশস্ত্র বাহিনী দিবস, ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে গত বছরও তিনি আজকের এই দিনে সেনানিবাসের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবং তাকে বহনকারী যে গাড়ি, তার গাড়ির পেছনে কিন্তু নেতাকর্মীরা ছুটছেন। একটু আগেই বেরিয়ে পড়লেন তা গুলশানের বাসভবন ফিরোজা থেকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েছেন। এবং গত বছরও তিনি এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এর আগে 2012 সালে যোগ দিয়েছিলেন। এবং যেহেতু এবার তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন, সেই জায়গা থেকে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারই বার্তা হিসেবে এটি ধারাবাহিকতারই অংশ। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন। তার শারীরিক সুস্থতার প্রেক্ষিতে তার যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম তাকে অনুমতি দিয়েছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং এর আগে কিন্তু গত 8ই অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং এর মধ্যে হচ্ছেন তিনি, এবং আগামী জাতীয় নির্বাচনে 3টি সংসদীয় তিনি নির্বাচন শাসনের জায়গা থেকে 3টি আসন বগুড়া, 7 এবং এবং যদিও অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কথা রয়েছে, তিনি 4:19 দিকে তার গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন। তো সব মিলিয়ে অনুষ্ঠান শেষে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। সেখানে সার্বিক আনুষ্ঠানিকতা সবকিছু নিয়ে পরবর্তীতে স্টার নিউজের সাথে আমরা যুক্ত হব। এবং এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে সক্রিয় হবার যে বিষয়, সেই বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আগামী নির্বাচনের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছেন যে আগামী নির্বাচনে তিনি প্রার্থিতা করছেন, 3টি আসন থেকে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। এবং এটি নিঃসন্দেহে দলীয় নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করবে। এবং তার আজকের এই যে সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে কিন্তু সেই নেতাকর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। তো বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে জানাচ্ছিলাম সর্বশেষ।